আহারে প্রবাসীর জিন্দেগি, কবরের জিন্দেগি, প্রবাসীর বেদনা মওলা সারা জানে না, প্রবাসীর বেদনা মওলা সারা কেউ জানে না। প্রবাসীদেরকে আত্মীয় স্বজন কেউ কষ্ট দিও না, দিও না। শুধু ভালো করে বুঝো, চুয়াচুকান বয়ান শুরু করলাম, বয়ানটা কেবল আমার নিজের কাছেই মজা লাগতেছে, আর হয়তো 5টা মিনিট বুঝাইতে পারলে আমার কলিজার টুকরা বাংলাদেশি ভাইরা কেবল কান্নার রোল পড়ছে। মনে পড়ে গেছে মায়ের কথা, মনে পড়ে গেছে বাবার কথা। একটা ছেলে ওয়াজ অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত তো আমি মসজিদে বসা, একটা ছেলে আমার হাত দুটা জড়াই ধরতে পারলে জড়াই ধরতো, বুকের সাথে মাথা ঠেকায় বলে, হুজুর আমার বাড়ি হইতেছে হুজুর কুমিল্লা বুড়িচং, হুজুর মনের দুঃখ লই আপনার কাছে বলি, এই সিঙ্গাপুরে আমি 17 বছর আসছি। কত জোরে কন? এই 17 বছরের জিন্দেগিতে কলিজার টুকরা বড় ভাই হারাইছি, যাইতে পারি নাই। এরপরে হারাইলাম, ভিসা লাগাবো, ভিসাটা লাগাই এই বাইতে যাব, নিয়ত করছি। ভিসা লাগানোর কাগজও চলে আসছে, কালকে হাতে পাবো। ডেটটা পিছিয়ে গেল, যেদিন ভিসার কাগজটা হাতে পাবো ওদিনকে আমার জনম দুঃখিনী মা মারা গেল। আমি বললাম 17 বছরের জিন্দেগি কেমনি কাটাইলাই? সিঙ্গাপুরে একবারও কি দেরের লাগে মায়া লাগে না? ছেলেটা কান দেয়ার বলে, হুজুর কি জন্য আর বাইতে যাব, ভিসা যেদিন পাবো সেদিন আব্বা মারা গেল, মা মারা গেল। মনে মনে ভাবলাম ভিসা পাইলাম, মা যখন চলে গেছে আর দেশে যাব না। হুজুর হঠাৎ করে কানে খবর আসলো, নিয়ত করলাম আব্বা অসুস্থ, টিকিটও কাটছি, টিকিট কাটার জন্য টাকাও জমা দিছি। হঠাৎ করে ভোর রাত্রে খবর আসলো আমার ফ্লাইট হলো 1 সপ্তাহ পরে, টিকিটও কাটা শেষ, ছুটিও নেওয়া শেষ। শুনি 1 সপ্তাহ পরে যাব। 1 সপ্তাহ বাড়িতে যাওয়ার আগে 2 দিন আগে আমার আব্বা চলে গেছে। আমি কপাল পোড়া 2 দিন আগে আব্বার মৃত্যুর খবর শুনিয়া মনের মধ্যে এমন একটা আঘাত লাগলো গো, আর বাংলার জমিনে যাব না। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছিলাম, বিশ্বাস যদি করেন, আমি এয়ারপোর্টের মধ্যে একটা দৃশ্য দেখে আমি অন্তত 15 মিনিট দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের প্রশংসা করছি, সুবহানাল্লাহ। যদি বলেন সেটা কি, আপনারা যদি কখনো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যান অথবা থাইল্যান্ড থেকে, ব্যাংকক থেকে আপনি অন্য কোনো দেশে যান, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা মুসলমান হয়ে কত বড় গর্বিত। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ পাকের হাজারো শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না, সুবহানাল্লাহ। তো থাইল্যান্ড থেকে যখন যাচ্ছিলাম সিঙ্গাপুরে, আমার বলার উদ্দেশ্য যেটা সেটা বলছি। তো আমি দেখতেছি সোনালি গোল্ডেনে মুড়ানো, স্বর্ণের মূর্তি কিনা আমি জানি না, স্বর্ণেরও হতে পারে, কারণ ওদের তো টাকার পয়সার অভাব নাই। বড় বড় মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি, গৌতমের মূর্তি।
এক একটা মূর্তি, আমার এই মসজিদ তো 18 ফিট উঁচা, এক একটা মূর্তি অন্তত 30 ফিট উঁচা। নাউজুবিল্লাহ বললেন না? থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এয়ারপোর্টে যখন আসি দেখি মহিলা পুরুষ এয়ারপোর্টের ভিতরে বিশাল বড় মূর্তি, প্রায় 30 ফিট উঁচা মূর্তি। এই মূর্তির যে ঠ্যাঙের পাও দুইটা, এই পাও যত বড় আমার বডির অর্ধেক, এত বড়। এই এত বড় সোনালী রঙের মূর্তি, তার সামনে এয়ারপোর্টের ভিতরে যাত্রীরা এতিমের মতো দাঁড়ায় আছে। আমার মনে হয় একজন বৌদ্ধ ধর্মের একজন পোপ হবে, অথবা আমরা যেরকম হুজুর হুজুর হইব। দাড়ি মুছ কিচ্ছু নাই, প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দেয়া, মাথার মধ্যে ওদের একটা ইউনিফর্ম পরা। আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার উপরে দাঁড়াই দিয়েছে, একবারে স্ট্রেট মূর্তির চেহারার দিকে তাকায়, এইভাবে তাকায় আছে। আর ও জানে কি কি পড়তেছে। আমি তখন মনে করলাম, আমি ওর পাশে 2 মিনিট দাঁড়াইলাম, কয় কি একটু শুনি, এগুলো তো আমার ওয়াজে লাগবে। আমরা যে মুসলমান হই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে যাই সেজদায় পড়ে থাকলেও শেষ করা সম্ভব না। ওই 1 থেকে 1.5 ঘন্টা, আমি এয়ারপোর্টে ঢুকছি 3 ঘন্টা আগে, থাইল্যান্ডের ব্যাংককে। 3 ঘন্টা পর্যন্ত ইমিগ্রেশনে ঢোকার আগ পর্যন্ত আমি দেখি ওই লোকটা দাঁড়ায় আছে এয়ারপোর্টের ভিতরে। এই 30 ফুট লম্বা একটা মূর্তির সামনে, মাথাটা মনে হয় স্বর্ণ দিয়ে বানানো হবে, হাতের মধ্যে একটা আছে, গৌতমের একটা ইউনিফর্ম আছে। দাঁড়ায় দাঁড়ায় এইভাবে এক ধ্যানে কি যেন বলতেছে, ও জানে আর ওর আল্লাহই জানে, আমি তো আর ওর অন্তরের খবর জানি না। তখন আমি একটু দূরে সরে এসে আমি অন্তত 100 বার আলহামদুলিল্লাহ 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 শব্দটা উচ্চারণ করলাম। কেন করলাম জানেন? আমার আল্লাহ বলেন, বান্দারে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি মুসলমান ধর্মকে অত্যন্ত দামি করে, শান্তিময় করে, আমার চয়েসকৃত ধর্ম হিসাবে আমি মুসলমানদেরকে বানিয়েছি। কত আদর করে তোদের বানায়া, কোনদিন আমি মওলা ভুলব না। আরে কত আদর করে মানুষ বানায়া, কেমনে আমায় গেলি বান্দা ভুলিয়া। আমার মালিক বলে, বান্দারে, লাকাদ কাররামনা বনি আদম ওয়া লাকাদ কাররামনা বনি আদম। আমি পৃথিবীতে যত মানুষ বানাইছি, যত মাখলুক বানাইছি, সবচাইতে দামি মানুষ বানাইছি আমার মাখলুকের মধ্যে মুসলমান। এ আমার কলিজার টুকরা মুসল্লি বাইরা, মুহররমের চাঁদে আমার মালিক রে বেঁধে দেখাইয়া দাও। এই মুহররমের চাঁদেই আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। এই সুবহানাল্লাহ কোন?
মুহররম মাসে তো ওয়াজ করতে পারলাম না এই বছর, বাহিরে বাহিরেই কাটায় দিলাম। এক জুমা পড়ছি ব্যাংকক, এক জুমা পড়ছি সিঙ্গাপুর, আর এক জুমা পড়লাম মালয়েশিয়া। আজকে আসলাম আপনাকে এখানে আমার নিজের মসজিদে, আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে এই বৌদ্ধ খ্রিস্টান চায়না দেশে আমার মুসলমান বাংলাদেশি ভাইরা থাইকা আমার মালিকরে অন্তত 100 টাকা ভাড়া দিয়া, ওই দেশের টাকা, আর সিঙ্গাপুরের $10 মানে বাংলাদেশে 100 টাকা, $10 ভাড়া দিয়া নামাজ পড়তে যায়, $10 ভাড়া দিয়ে আবার বাসায় আসে। এক টাকায় যদি 100 টাকা হয় সিঙ্গাপুরের, 10 টাকায় হয় 1000 টাকা। সিঙ্গাপুরের $10, বাংলাদেশের 1000 টাকা। 1000 টাকা ভাড়া দিয়ে আমার ভাইরা সেই জুমার নামাজ পড়তে যায় মোস্তফা সিটিতে। সচরাচর সব জায়গায় জুমার নামাজ হয় না। আল্লাহ, ব্যাংকক পুরা থাইল্যান্ডের রাজধানীতে জুমার কোনো মসজিদ নাই। কপাল কত খারাপ আমাদের। একটা মসজিদ আছে, তাও মুসলমান এলাকায়, অন্তত ব্যাংককের রাজধানী থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে একটা মসজিদ। ব্যাংককে যারা থাকে এরা মার্কেটের নিচে নিজস্ব মসজিদ বানায় এরপরে জমা পড়ে। আমরা বাংলাদেশের জন্ম নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমাদের একই সরাইলের মধ্যে অন্তত 50টার উপরে মসজিদ। কথা বলেন না কেন? এক মসজিদের ওয়াজের আওয়াজ আর এক মসজিদে যায়। ওই যে পাশে এক মসজিদে বয়ান চলতেছে, শোনা যাচ্ছে না? ওরা একদিন আমারে কমপ্লেইন দিয়ে বলে, হুজুর আপনি বয়ান করেন তো লং টাইম, আমরা যখন নামাজ চলে তখনও আপনি বয়ান করেন। আমি কই, আমি বক্তা মানুষ, আমি তো বয়ান করবই। বুঝেন না আমার কথা? আপনার মসজিদের ইমাম সাহেব বয়ান অল্প একটু করে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আলাদা ব্যাপার। কিন্তু আমার বয়ান শুরু হইলে তো শেষ হইতে সময় লাগে। আমার মুসল্লিরাও বিরক্ত হয় না, তাই লম্বা হয়ে যায়। চেষ্টা করব কমায় দিতে। তাহলে আমি বলতে চাইতেছিলাম, আমার আওয়াজ তারা শুনতেছে, তাদের আওয়াজ আমি শুনতেছি, চৌধুরী মসজিদের আওয়াজ আমার কানে আসতেছে। একসাথে অন্তত 10টা মসজিদের আজানের আওয়াজ একই টাইমে আপনার কানের মধ্যে আসে। এই জন্যই তো আল্লাহ বলছে, কুল সিরফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখো, তাহলে তোমার ইমানের পরীক্ষা হয়ে যাবে। কেন? আমি যদি থাইল্যান্ডে না যাইতাম ট্রিটমেন্টের জন্য, আমি বুঝতেই পারতাম না যে জুমার দিন না হইলে বুঝতেই পারতাম না। এমনি ওয়াক্তিয়া নামাজ তো কোনো বালাই নাই মিয়া। জুমার নামাজের পুরা থাইল্যান্ডের ব্যাংককের রাজধানীর ভিতরে, তাও নিজে গো কেনা একটা হসপিটালের নিচে একটা জুমার নামাজের ব্যবস্থা করছে, কোনো মসজিদ না। বাহিরে কোনো আজান দেওয়ার সিস্টেম নাই, আজান দেয়া যাবে না বাহিরে। আল্লাহ, সিঙ্গাপুরও বাহিরে আজান দেয়া যাবে না, ভিতরে আজান দিতে হবে। আজানের আওয়াজ বাইরে যেতে পারবে না। তখন আমার মনে পড়লো, আল্লাহ যে কত আশা করে বলছে, আদর রিয়াত দের বানায়া কেমনে আমায় গেলি বান্দা ভুলি। বলেন না, খুব আদর করে বলেন আওয়াজটা, কেমনে আমায় গেলি বান্দা ভুলি। কত আদর করে তোদের পালতাছি, মৃত্যুর কথা ভুলিস না তো এই জিন্দেগি।
জিন্দিগি তোর সুন্দর জিন্দিগি নয়, নদী পথে নৌকা চালায় ওহে মাঝি ভাই। সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বুঝা নিও তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া হাজারবার প্রশংসা করো গো। আমাদের দেশে রাস্তায় দাঁড়ায় কেউ মদের বোতল হাতে নিয়ে মদ খাইলে দেখবেন একটা লোকের সামনে পড়লে তারে ধরে পিটায়। কথা কন। আমার দেশের পুলিশ মদের বোতল হাতে নিয়ে মদ খাইয়া যদি মাতলামি করে, আমার দেশের প্রশাসন তারে ধরে থানায় লইয়া যায়। আরে কলিজার ভাইরা, অন্য অন্য দেশে যাবেন, মালয়েশিয়া শুধু নামের মুসলমান গো বাবা। মালয়েশিয়া যদিও আমরা ইসলাম কান্ট্রি মনে করি, মুসলমানিত্বর বালায়ও নাই। ওই যে মসজিদ, এই যে মদের ভাত, নজবিল্লাহ বলেন না, ওই যে মসজিদ, এই যে মদের দোকান ওপেন, মদ খাইয়া কুত্তার মতো লাফালাফি করে। যদি মদ খাইয়া রাস্তায় লাফালাফি করে গো, সিঙ্গাপুরের জমিনে পুলিশ তারে কোলে লইয়া পাহারা দিয়া বাসায় পৌঁছে দেয়। সে কোন ধর্মের এটা দেখার বিষয় নাই, মুসলমান হোক খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক বাবা, মদ খাইয়া যদি রাস্তায় পড়িয়া থাকে পুলিশ তারে পাহারা দেয়, মদ খাওয়ার সুযোগ করে দেয়, মদের ভারপুর সে পাহারা দেয় গো বাবা। আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখছি, আর মসজিদের কাছে মদ খাওয়া তো দূরের কথা, যদি মসজিদের সামনে দাঁড়ায় কেউ বিড়ি টানে, আর থাপড়াইতে থাপড়াইতে কাল লাল করে ফেলবে। আল্লাহ কত আশা করে বলে, কত আদর করে বান্দা বানায়া, কোনদিন মাফ না করে পারব না, কোনদিন মাফ না করে পারব না। এই মুহররমের চাঁদে দিলটাকে নরম করে আল্লাহকে দেখায় দেন। এই মুহররমের চাঁদ, এটাই ছিল মুসলমানের একমাত্র বছরের প্রথম মাসের প্রথম চাঁদ। সুবহানাল্লাহ বলেন না? এই ইংরেজি বাংলা যা কিছু দেখেন, এইগুলা শুক্র 8 দিন ধরে হয়েছে। এই বাচ্চারা, একজন ডিউটি দেন তো, ওখানে দাঁড়াও শরীফ, কোন আওয়াজ হয় না জানে বাচ্চাদের। এই কলিজার ভাইরা আমার, ভালো করে বুঝেন, এই মুহররমের চাঁদ এমন একটা চাঁদ, এই চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি এই চাঁদের এক একটা প্রশংসা করব। আপনি নিজে মুসলমান হইয়া আল্লাহকে প্রশংসা করবেন এই জন্য যে চাঁদ এখনো আমরা পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো খালি রমজান মাস পাইলে, শাবান মাস পাইলে, রবিউল আউয়াল পাইলে প্রশংসা করি না। রমজান মাস আসার আগের থেকে এই মুহররমের চাঁদের দাম আল্লাহর কাছে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাস দামি হইছে একমাত্র আমার নবী দুনিয়া আসার আগে, আর মুহররমের চাঁদ দামি ছিল এই দুনিয়া বানাইবার আগে। আরো জোরে, আরো জোরে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। আল্লাহ কোরআনে বলেন, আমি 12 মাস বছর নির্ধারণ করছি। 12, ইসনা মানে 2, আশারা মানে 10। আমি 12 মাস নির্ধারণ করছি, তার ভিতরে আরবাআতুন হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আমি আসমান জমিন বানাবার জন্য ভিতরে আসমান জমিন যে বানিয়েছে এর ভিতরে 12 মাস নির্ধারণ করছি বছরে, এই বছরের মধ্যে আবার 4টা মাস দামি করছি, তার ভিতরে জিলকাদ, জিলহজ, মুহররম। জোরে বল মারহাবা। বছরের প্রথম মাস হলো মুহররমের চাঁদ। এই মাসে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মাসে রমজানের পরে সবচেয়ে দামি, রোজা রাখলে সবচেয়ে দামি বেশি সওয়াব হবে যেই মাসটা, সেটার নাম হলো মুহররম মাস। আর এই মাসটাকে আমার আল্লাহ আল্লাহর মাস বলেছে, শাহরুল্লাহ। এই মাসটা কার মাস? জোরে কোন। এখন যদি কোন আর বাকিগুলো কি আল্লাহর মাস না? হ্যাঁ আল্লাহর মাস, সবই আল্লাহর মাস, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল একটা তার মাস আছে। যেন রমজান মাস বান্দাগো ইনকাম করার মাস। আলহামদুলিল্লাহ। রমজান মাস কার জন্য? বান্দাগো লাগে। 1/70 দিব। রমজান বান্দার ভালোর জন্য দিছে। আর এই মুহররমের 4টা আল্লাহ বলেন শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহররম। মুহররমের 4টা আমি দিয়েছি, একমাত্র আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি। এটা আমার মাস। এই মাসে 2টা রোজা আছে, চলে গেছে। এই মাসে রোজা যখন ছিল তখন আমি সিঙ্গাপুর ছিলাম। মুহররমের আলোচনা ওইখানে করছি, ওখান তার মিডিয়া ছিল না। আর এমন একটা দেশ সিঙ্গাপুর, থাইল্যান্ড, আপনি ইসলামী কোনো আলোচনা ওই দেশে করতে পারবেন না। নট অ্যালাউ, নট অ্যালাউ। কোনো কথা চলবে না। যদি শোনা যায় যে ইসলামী আলোচনা করা হয়েছে, ওই দেশের প্রশাসনের পারমিশন নেওয়া হয় নাই, সাথে সাথে আপনাকে ব্যাক করে দিবে, জেলে ঢুকাই দিবে। আমি মুসলমান হয়ে বাংলাদেশে জন্ম নিয়ে নিজেকে অনেক দামি মনে করছি। বলেন তো দিক আলহামদুলিল্লাহ। 30 কিলো 40 কিলোর ভিতরে একটা মসজিদ, তাও 5 জায়গানা মসজিদ, জামে মসজিদ শুধু শহরে আছে। এই শহরের ইমাম সাহেব কি খুতবা দিবে, এটা সরকারের পক্ষ থেকে আসে। সরকার যা বলবে ওইটাই বলতে হবে, একটা কথা বাড়ায় বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার দেশ, আমার সোনার বাংলা, সরকারেরও বাস দেই, শিল্পপতিরও বাস দেই, বিরোধী দলের নেত্রীরও বাস দেই, বিরোধী দলের নেত্রীরও বাস দেই। ইসলামের বিরুদ্ধে কথা বললে লাঠি সোটা লইয়া রাস্তায় নামে। কথা বাস্তব না বাস্তব? আমার নিজের কথাগুলো আমি বর্ণনা করতে পারলে তাকেই বলে স্বাধীনতা। স্বাধীনতা স্বাধীনতা আমি মনে মনে কইলাম। সিঙ্গাপুরের স্বাধীনতা ওটা ভোটাভুটি হয়, রাজতন্ত্র নয়। মালয়েশিয়ার রাজতন্ত্র নয়, থাইল্যান্ডের রাজতন্ত্র নয়। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমি স্বাধীনভাবে চলতে পারবো না। এটার নাম স্বাধীনতা নয়। আমি আমার ধর্মের কথা বলতে পারবো না, বুঝাইতে পারবো না, এর চাইতে কষ্ট পৃথিবীতে আর থাকতে পারে না। আপনি মসজিদে কি বলতেছেন, একবারে প্রত্যেকটা প্রধানমন্ত্রী থেকে নিয়ে অন্যান্য দেশে প্রত্যেকটা মন্ত্রীর বাসায় বাসায় ট্রান্সলেশন হচ্ছে আপনার কথা। আপনি কি বলছেন মসজিদে? একটা কাফের শব্দ, মুশরিক শব্দ বের হয়ে যায় ভুলে, আপনার জেলখানায় নিয়ে যাবেন। আমি এক মসজিদে ওয়াজ করতে গেছি, এটা হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর রাজধানী, অর্থাৎ সিঙ্গাপুর তো ছোট্ট একটা রাষ্ট্র, 100 কিলোমিটার ভিতরে সীমাবদ্ধ। 100 কিলোমিটার পরে আর সিঙ্গাপুর নাই। এদিকে ইন্দোনেশিয়া, এদিকে মালয়েশিয়া, এইদিকে হইতেছে চায়না, শেষ সিঙ্গাপুর, এদিকে থাইল্যান্ড। 4টা দেশের মোহনার দ্বীপের উপরে ভোলার মতো একটা দ্বীপ, এই দ্বীপের মতো একটা সিঙ্গাপুর। সিঙ্গাপুর হতে পারে ছোট্ট একটা দেশ, আমেরিকার মতো দেশের সাথে টক্কর দিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন না? লন্ডনের মতো দেশকেও তারা কেতায় না।
আর্থিকভাবে তারা এত স্বাবলম্বী। বুঝেন আপনি, লন্ডনের ব্যাংক, আমেরিকান ব্যাংক, তারা নিরাপত্তার জন্য হেড ব্যাংক করছে সিঙ্গাপুরে। তাগো দেশে তাদের ডলার লাগতে ভয় পায় যদি চুরি হয়ে যায়। এর লিগে সিঙ্গাপুর মেরিনা শহরে তারা বিশ্ব ব্যাংক অর্থাৎ আমেরিকার ব্যাংক, লন্ডনের ব্যাংক, হেড ব্যাংক রাখছে সিঙ্গাপুরে। বুঝেন আপনি কত নিরাপত্তা দেশ এটা। কিন্তু সব দিক দিয়ে নিরাপত্তা আছে, কোরআন হাদিসের নিরাপত্তা নেই। আল্লাহু আকবার জোরে বললেন না? কথাটা বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ দেশ ঘুরে ঘুরে দেখতে বলছে। আমরা আলেম ওলামা দেশ ঘুরলে ওয়াজ বানাই, আর আপনি দেশ ঘুরতে যাবেন মদ খাইতে আর যাবেন অন্য খারাপ কাজ করতে। কথা কন না কেন? আপনি যাবেন খারাপ কাজ করার লাগে, আর আমরা যাব ওয়াজ বানাবার লাগে, আমার মাবুদের দেশ ঘোরার লাগে, দেখার লাগে। অনেকে বলতে পারেন ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ করে হে থাইল্যান্ডে গেছে, সিঙ্গাপুর গেছে। আরে মগার মগা থাইল্যান্ডে গেছি, তুই কি করস ওই দেশে যাই? আকাম করস না ভালো কাম করস? ওইটা দেয়ার লেগে গেছে। ভালো করে বুঝবেন। সিঙ্গাপুর মাহফিলে গেলাম, অর্থাৎ গেলান পাশাপাশি একটা শহর। এই গেলান, তবে সিঙ্গাপুরে আল্লাহ শুকর পাশাপাশি মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলে। গেলানও আছে, কেলানও আছে, কিন্তু জামে মসজিদ সব জায়গায় নাই। তো একটা পাঞ্জেগানা মসজিদে গেলাম, সেই জায়গার নাম হলো চুয়াচুখাং। জায়গার নাম কি? এটা নামও কইতে দাঁত ভেঙে যাবে। নাম কি? চুয়াচুখাং। সুবহানাল্লাহ। এটা একবারে আর্মিদের ক্যান্টনমেন্টের ভিতরে সিঙ্গাপুরে, খুব প্রশাসনী এলাকা। এর পাশেই হলো ওই দেশের বাদশার বাড়ি। তো বাদশার বাড়ি ধরে নেন, আমাকে পুরা কেরানীগঞ্জ যত বড়, এত বড় এরিয়া নিয়ে শুধু বাদশার বাড়ি। ওর ভিতরে অন্তত 50টার উপরে বাদশার বাড়ি আছে। সে কবে কোন সময় কোন বাড়িতে থাকে তার দেশের মন্ত্রীর জানে। এত নিরাপত্তা দেশ, এত সিসি ক্যামেরায় আবদ্ধ, তারপরও বাদশা কোন বাড়ি কবে থাকে এটা কেউ জানে না। তার আজকে যে এই বাড়িতে আছে 1 ঘন্টা পর ওই বাড়িতে সে থাকে না। চিন্তা করেন তারা মরণ রে কত ডরায়। হালাকে ওই যে আমি একটা কবিতা বলছিলাম, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। পূর্ব দিকে উঠে সূর্য, পশ্চিমেতে অস্তমিত, কেউ পারবে না মৌলার খেলা। আল্লাহু আকবার বলতে পারো না? কেউ পারবে না মৌলার খেলা বুঝিবারে ভাই, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই। পৃথিবীতে এমন কোন বাচ্চা জন্ম নেয় নাই, সূর্য দিক থেকে যখন বাবা পূর্ব গগন থেকে সূর্য উদিত হয়, মাগরিবের 10 মিনিট আগে সূর্যটা ডুবে যায়। ডোবা সূর্যরে যদি কেউ পৃথিবীর এমন কেউ আছে আবার ফিরে আনতে পারে, বলেন বলেন বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহু আকবার বলেন। এ বান্দা কিসের বাহাদুরি দেখাস রে? সিঙ্গাপুরের বাদশা
50টার উপর বাড়ি, কখন সে কোন মিনিটে কয় ঘন্টা কোন বাড়িতে থাকে তার নিজের লোকেরা তার গার্ডেও জানে না। প্রত্যেকটা বাড়ির নিচ দিয়ে বাবা সিঁড়ি আছে, সে কোন বাড়িতে কখন কখন মাটির নিচ দিয়ে যায় কেউ জানে না গো। এইটা যখন একজন সিঙ্গাপুরের প্রবাসী যে আমারে মাহফিলে চুয়াচুখাং নিয়ে গেছে, সে আমারে বলে হুজুর এইটা দেখেন কত বড় রাজভবন, সাগর পর্যন্ত হুজুর, কিন্তু এই বাচ্চা কখন কোন বাড়িতে থাকে কেউ জানে না। এমপি মন্ত্রী এমনকি তার একবার খবর আর একবার জানে না। তখন আমার মনে পড়ে গেল মালিক, আমি ইলিয়াসুর রহমান জেহাদি কোন খাটে ঘুমাই, কোন বিছানায় বসিয়ে খাবার খাই, কোন বাজারে আমি তরকারি কিনি, কোন বাজার থেকে মাছ কিনি, আমি কখন কোন রাস্তা দিয়ে অটো রিক্সায় যাই, গাড়িতে যাই, বাড়িতে যাই, সব মালিক তুমি জানো, জনগণ জানে। আমার চাইতে দামি বাদশা পৃথিবীতে আর কেউ না। কথা বল না কেন? কিসের কুত্তার জিন্দিগি বেড়া? এমন মৃত্যুর ডর, কোন বাড়িতে কখন কোন মিনিটে কয় মিনিট থাকে এটা সে ছাড়া কেউ জানে না। কখন কোন বাড়িতে আজকে ঘুমাবে, মৃত্যুর এত ডর। আর এই এত বড় নিরাপত্তা কেন দিছে? যেদিন থেকে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে তার এই নিরাপত্তা শুরু হয়েছে। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ও সরাইলের আমার মসজিদের মুসল্লি ভাইরা, চুয়াচুখাং গেলাম, আমি যাবার সঙ্গে সঙ্গে ওই মসজিদ কমিটি, জামে মসজিদ না পাঞ্জেগানা মসজিদ, মাঝে মাঝে জুমা হয়, জুমা শুধু শহরে হয়, সিঙ্গাপুরের শহর চুয়াচুখাং শহরে হয়, ক্যান্টনমেন্টের এখানে মসজিদ আছে কিন্তু জুমা হয় না। এখানে অন্তত 7 থেকে 8 হাজার বাঙালি এক জায়গায়, আলহামদুলিল্লাহ বলেন, এক ক্যাম্পে 7 থেকে 8 হাজার বাঙালি চুয়াচুখাং। এরা আমারে নিয়ে গেছে, গেলাং থেকে গেলাম, প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগলো। আসরে পরে রওনা দিলাম, মাগরিবের নামাজ পড়তে পারলাম না, জামাতে হয়ে গেছে, একা একা পড়লাম। যখনই আমি নামছি বারান্দায়, শত শত বাংলাদেশি ভাইরা পাগল হয়ে গেছে, ইলিয়াসুর রহমান জিহাদি আছে। আসলে আল্লাহ এমন একটা ঘ্যাট আপ দিছে আমার এই টুপিটা, এই টুপিটাই ইলিয়াসুর রহমান জিহাদি। আমি এটা খুলে 5 কুলি মাথায় দিয়া সারা বাংলাদেশে যদি ঘুরি, আমার সাধারণ পরিচিত লোক ছাড়া ইলিয়াসুর রহমান জিহাদি হিসেবে চিনব না। যদিও চিনে, জিজ্ঞেস করবো ভাই আপনার ইলিয়াসুর রহমান জিহাদির মতো দেখা যায়, এইটা কয়, আল্লাহর কসম এইটাই কয়, ভাই আপনার ইলিয়াসুর রহমান জিহাদির মতো দেখা যায়। যখন আমি কই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বেটা বিশ্বাসও করে না, কেন আপনার মতো আরো আছে না লোক। এইটা মাথায় দিয়া যেখানেই যাব, খালি এইটা মাথায় দিয়া, খালি যদি আমি সেন্ডু গেঞ্জি গাই দিয়েও বাজারে যাই, ইলিয়াসুর রহমান জিহাদি। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আমার এই টুপিটাই হইতেছে আল্লাহ পাকের কুদরতি ইলিয়াসুর রহমান জিহাদি। কথা কন না কেন? পৃথিবীর যে প্রান্তে গেলাম, আরে মিয়া গেলাম না, সেই বৌদ্ধ হেও আমার দেখেছিল, তোর ইউটিউবে দেখছি, হে তো আর ওয়াজ বুঝে না, ওই যে একটা ভাইরাল ওয়াজ আছে না আমার ড্যান্সের ওয়াজ, ওইটা দেখছে টিকটক। আমি কেন কথাটা বলছি দোস্ত, আমার দিকে তাকাও। চুয়াচুখাং গেলাম, মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের পরে আর বয়ান হলো না, বয়ান শুরু হবে ইশারের পরে। যখন ইমাম সাহেব, তো ওই দেশের ইমাম সাহেব বাংলাদেশের ইমামও একজন আছে, বাংলাদেশের ইমাম সাহেব সিঙ্গাপুরে ইমাম সাহেবকে বললেন, যদিও এই লোকটার বাড়ি মালয়েশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এই 3 দেশের মানুষ দিয়ে সিঙ্গাপুর গঠন করছে। যদি ইমাম সাহেবের বাড়ি জন্মসূত্রে মালয়েশিয়া, তার দাদার বাড়ি মালয়েশিয়া, কিন্তু সিঙ্গাপুরের বাসিন্দা, সিঙ্গাপুরের আইসিদারি। ইমাম সাহেব 2 জন, বাংলাদেশে একজন যে জিজ্ঞেস করছে, আমাদের দেশের বড় একজন মৌলানা আইছে, আমার ওয়াজ ইউটিউবে ওরা দেখাইছে, দেখানোর পর ইমাম সাহেব বলতেছে,
তোমার ইমাম রেজু ওয়াজের পারমিশন দিব, কিন্তু আমি পারবো না। এরা আমাদের দেশে যেরকম ইসলামী ফাউন্ডেশন আছে, মসজিদ নিয়ন্ত্রণ করে, ঠিক ওই হেড অফিসে জানাইতে হবে উনি কি ওয়াজ করবে, এইটা জানাইতে হবে। এবং এইটা উনি যেই কথাগুলো বলবে ওনরা ওখানে বসে এই সিঙ্গাপুরি ভাষায় এটা ট্রান্সলেশন হবে, অফিসার বইয়ে বইয়ে দেখবে, তাহলে পারমিশন আছে, নইলে নাই। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, আমি তখন ওই মসজিদের নাম হলো মসজিদে ফেরদাউস। কি নাম? ফেসবুকে সার্চি দেখেন, ফেরদাউস মসজিদে চুয়াচুখান শহরে আমারে ওয়াজ করার পারমিশন দিল 20 মিনিট। মানে 20 মিনিট তো লাগে আমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে। এই 20 মিনিটের ভিতর দোয়া ওয়াজ শেষ করে মসজিদ খালি করতে হবে। অর্ডার ওদের ইসলামী ফাউন্ডেশন থেকে। ইসলামী ফাউন্ডেশন বলে বুঝবেন, তাই বুঝাইলাম 20 মিনিটে শেষ করতে হবে। এখন আমি তো ওয়াজ লইছি প্রায় হাজার হাজার বাঙালি, বাংলাদেশি, আমার কলিজার টুকরা ভাইরা, প্রবাসী ভাইরা, অগত মজা লেগে গেছে। কেউ মার সাইরা রাখছে, কেউ বাপ সাইরা থাকছে। বিশ্বাস করেন, প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। প্রবাসীদের মতো জিন্দিগির, কষ্টের জিন্দিগি পৃথিবীতে কবরওয়ালা জিন্দিগির চাইতেও খারাপ। কবরে যায় তো আর আইব না, আলাদা ব্যাপার, কিন্তু প্রবাসী এমন একটা জিন্দিগি, যে জিন্দিগিতে মা আছে, বাপ আছে, বউ আছে, সাওয়াল আছে, মাইয়া আছে, সব আছে, কিন্তু সরাসরি দেখার কোনো শক্তি নাই, ধরার শক্তি নাই। আমি মালয়েশিয়া যার বাসায় এতদিন থাকলাম, এই লোকটার নাম হলো রেজাউল, আর একজন হলো আমার বাংলাদেশের, আমার গ্রামের মেম্বার, লিয়াকত মেম্বার, উনি আবার চলে আসবে। আর একটা ছেলে হলো হাসান, কুষ্টিয়ার দুজনের বাড়ি। এরা পুরা মালয়েশিয়া শহর আমার ঘুরে ঘুরে দেখাইছে। তো এই যে রেজাউল যার বাসায় বেশি, কালকে আসলাম রেজাউলের বাসার থেকে, একটা আপন মার প্যাডের ভাইও এত ভালোবাসা দেয় না যেই ভালোবাসা আমাকে দিয়েছে। আমি যখন এয়ারপোর্টে আসতেছি, এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢুকাই দিয়ে তারপরে সে বাসায় গেছে। যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর একটা বাচ্চা জন্ম নিছে, বাচ্চাটাকে আজকে পরাণ খুলে দেখতে পারলাম না, খালি জন্ম দিয়েই রেখে আসলাম। বাজানরে তখন আমার মনে পড়ে গেল, আমরা বাংলাদেশে অটো রিক্সা চালাই আর দোকানদারি করি আর মাটি কাইটা খাই আর ড্রাইভারি করে খাই, প্রবাসীদের চাইতে অনেক ভালো আছি। আহারে প্রবাসীর জিন্দেগি, কবরের জিন্দেগি, প্রবাসীর বেদনা মৌলা সারা জানে না, প্রবাসীর বেদনা মৌলা সারা কেউ জানে না। প্রবাসীদেরকে আত্মীয় স্বজন কেউ কষ্ট দিও না, দিও না। শুধু ভালো করে বুঝো, চুয়াচুখান বয়ান শুরু করলাম, বয়ানটা কেবল আমার নিজের কাছেই মজা লাগতেছে, আর হয়তো 5টা মিনিট বুঝাইতে পারলে আমার কলিজার টুকরা বাংলাদেশি ভাইরা কেবল কান্নার রোল পড়ছে। মনে পড়ে গেছে মায়ের কথা, মনে পড়ে গেছে বাবার কথা। একটা ছেলে ওয়াজ অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে আইসা পর্যন্ত তো আমি মসজিদে বসা, একটা ছেলে আমার হাত দুটা জড়াই ধরতে পারলে জড়াই ধরতো, বুকের সাথে মাথা ঠেকায় বলে, হুজুর আমার বাড়ি হইতেছে হুজুর কুমিল্লা বুলচম, হুজুর মনের দুঃখ লই আপনার কাছে বলি, এই সিঙ্গাপুরে আমি 17 বছর আসছি। কত জোরে কন? এই 17 বছরের জিন্দেগিতে কলিজার টুকরা বড় ভাই হারাইছি, যাইতে পারি নাই।
এরপরে হারাইলাম, ভিসা লাগাবো, ভিসাটা লাগাই এই বাইতে যাব, নিয়ত করছি। ভিসা লাগানোর কাগজও চলে আসছে, কালকে হাতে পাবো। ডেটটা পিছায় গেল, যেদিন ভিসার কাগজটা হাতে পাবো ওদিনকে আমার জনম দুঃখিনী মা মারা গেল। আমি বললাম 17 বছরের জিন্দেগি কেমনি কাটাইলাই? সিঙ্গাপুরে একবারও কি দেরের লাগে মায়া লাগে না? ছেলেটা কান দেওয়ার বলে, হুজুর কি জন্য আর বাইতে যাব? ভিসা যেদিন পাবো সেদিন আব্বা মারা গেল, মা মারা গেল। মনে মনে ভাবলাম ভিসা পাইলাম, মা যখন চলে গেছে আর দেশে যাব না। হুজুর হঠাৎ করে কানে খবর আসলো, নিয়ত করলাম আব্বা অসুস্থ, টিকিটও কাটছি, টিকিট কাটার জন্য টাকাও জমা দিছি। হঠাৎ করে ভোর রাত্রে খবর আসলো আমার ফ্লাইট হলো 1 সপ্তাহ পরে, টিকিটও কাটা শেষ, ছুটিও নেওয়া শেষ। শুনি 1 সপ্তাহ পরে যাব। 1 সপ্তাহ বাড়িতে যাওয়ার আগে 2 দিন আগে আমার আব্বা চলে গেছে। আমি কপাল পোড়া 2 দিন আগে আব্বার মৃত্যুর খবর শুনিয়া মনের মধ্যে এমন একটা আঘাত লাগলো গো, আর বাংলার জমিনে যাব না। বড় ভাইরে হারাইলাম এই সিঙ্গাপুরে আসিয়া, মায়েরে হারাইলাম, বাপরে হারাইলাম। পট করে জিজ্ঞেস করলাম বউ নাই? বলে হুজুর বিয়েই তো করি নাই, বউ পাবো কই? আমি নিয়ত করছি, শুনছি হযরত বেলাল বলে জীবনে বিবাহ করে নাই, আমি বিবাহ করব না, যা ইনকাম করব মা বাবার নামে, ভাইয়ের নামে আল্লাহর রাস্তায় দান করব। আর আমি নিয়ত করছি ওই নিষ্ঠুর প্রবাস, যেই প্রবাস আমার বড় ভাইরে কাইটা কারিয়া নিল 17 বছরের জিন্দেগিতে, যেই প্রবাস আমার মায়ের কাইরা নিল, যেই প্রবাস আমার বাবারে আমার কাছ থেকে সরাই নিয়ে গেল। আমি আর দেশের বাড়ি যাব না, আমি দেশের কল্যাণে এই দেশে থাইকা আমি কাজ করে দেশে করব। হুজুর আপনি শুনলে খুশি হবেন, আমি এই 17 বছরের জিন্দেগিতে আমার গ্রামে 2টা মসজিদ বানাইছি। একটা আমার মার নাম দিছি আর একটা আমার বাবার নাম দিছি। হুজুর আমার আর একটা এতিমখানা বানাবার নিয়ত আছে, জায়গাও কিনে ফেলছি, এটা আমার বড় ভাইয়ের নামে এতিমখানা করব। এ আমার কলিজার টুকরা ভাইরা, আমি শুধু আজকে কেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছি জানুনি? এই অনেক মুসল্লি আছো, তোমার ছেলেটা বিদেশ থাকে, তোমার ভাইটা বিদেশ থাকে, তোমার কলিজার টুকরা বাবা বিদেশ থাকে, তুমি জানো না এদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। সারাদিন 8 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করে আসিয়া নিজের হাতে পাকাইয়া এরপরে খাইতে হয়, নিজের পাক নিজে খায়, আবার সকালবেলা ফজরের আগে উঠিয়া পাকাইয়া। কোনদিন না পাকাইতে পারলে দোকানের থেকে একটা রুটি আর 1 গ্লাস পানি কিনে খায়। মনকে বুঝাইয়া কয় যদি বেশি টাকা দিয়া নাস্তা খাই পরের মাসে টাকা বাড়াইতে কষ্ট হইব। এইটা হলো প্রবাসীদের কষ্ট। গতকালকে যখন মালয়েশিয়ায় বিমানবন্দরে আসতেছিলাম, আমি মাননীয় সরকারকে বলবো প্রবাসীদের ফ্যাসিলিটি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, প্রবাসী কল্যাণ তহবিলটাকে শক্ত করেন। কারণ অন্তত 28টা ছেলেরে ওই দেশের মালয়েশিয়ান সরকার মাইরা জেল খাটাইয়া তাড়ায় দিছে। এরা সবে মাত্র 28 দিন জেল খাটছে, 1 মাস ধরে গেছে। 1 মাস, কয় মাস জোরে কর? 1 মাস ধরে মালয়েশিয়া গেছে 6 লাখ খরচ করে। যাইতে লাগছে 1 দিন, যাওয়ার পরের দিনই খাইছে ধরা। 28 দিন জেল খাইতে কালকে আমাকে ফ্লাইটে একসাথে পাঠাই দিছে। বিশ্বাস করেন
একটা ছেলেরে, কারণ মালয়েশিয়ান জেল এত কঠিন, যারা মালয়েশিয়া আসিলেন তারা জানেন। কোনো কাপড় চোপড় পরতে দেয় না, খালি একটা শীতকাল হোক আর গরমকাল হোক, শুধু একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট থাকে। এটা মাসকে মাস থাকে না আর বছরকে বছর থাকে না, ওই একটাই। এত মারাত্মক জেলখানা মালয়েশিয়ায়, পৃথিবীর কোন দেশে এরকম নাই, এত কষ্ট জেলখানায় দেয় মালয়েশিয়ার মতো। ওই ছেলেটা যেই হাফ প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে বাংলাদেশ থেকে ছিল, আমি এয়ারপোর্টে ওরে দেখি ওই গেঞ্জি আর ওই প্যান্ট পরা। ওর ফুল প্যান্ট খুলে রেখে দিছে জেলখানায়, শার্টটাও রেখে দিছে, ভিতরে সেন্ডো গেঞ্জি ছিল ওইটা, আর যে এই যে আন্ডার প্যান্ট ছিল, ওই যে মানে কি কটার প্যান্ট না কি কয়, কটার প্যান্ট, ওই কটার প্যান্ট পরা আর সেন্ডো গেঞ্জি গায়ে দেয়া। আমি বলে, বেটা যাওয়া ভাই দেশটাকে এয়ারপোর্টে কাইন্দা দিয়ে কি কয় জানে, থাকলে সেন পর্ব। আমি জেল খাইতে বাইরে এলাম 28 দিন, বাপ মা 6 লক্ষ টাকা খরচ করে পাঠাইছিল, একটা দিন কাজও করতে পারলাম না। মালয়েশিয়ার নিজের হাতে কাজ করে একটা ওয়াক্ত পাকাইয়া খাইতেও পারলাম না। যেভাবে গেলাম, বরঞ্চ নিজে যা পড়ে গেছিলাম সেই কাপড় চোপড় রেখে দিল। চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে আসছি, মালিক আমার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো। আপনিও দোয়া করেন এই মুহররমের চাঁদে বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে ভালো রাখুক। জোর করেন আমিন, আরো জোর বলেন আমিন। আল্লাহ এদের মনের আশা পুরা করো, এদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করো। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও। সিঙ্গাপুরের জাকির ভাই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, যে কয়দিন ছিলাম নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছে। আসার সময় দোয়া চাইছি, হুজুর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আপনাদের চোখে পানি এই জন্য দেখছি, যাদের ছেলে মেয়ে বিদেশ থেকে তারাই বুঝতে পারবেন একমাত্র যে বিদেশে কত কষ্ট। শুধু এক্সাম্পল আপনাদের একটু সিমটম বর্ণনা করলাম যে বিদেশের প্রবাসীরা কত কষ্টে আছে। আমরা তো ঘুরতে যারা গেছি, প্রতিদিনই 2টা 3টা 4টা করে প্রোগ্রাম করা লাগছে। সকাল 10টায় বের হইতাম, শুধু থাইল্যান্ডে ব্যাংকক ছাড়া, কারণ ব্যাংকক তো মুসলমান নাই, 5% মুসলমান, শুধু 5% মুসলমান, 95% খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদিরা বাদ, বৌদ্ধ বেশি। 5 থেকে 8% মুসলমান পুরা থাইল্যান্ডের মধ্যে। সিঙ্গাপুর ধরেন 25%। এই 25% মুসলমান, এতগুলো মসজিদ বানাই দিয়েছে সরকার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের শুকর, আমার বাংলাদেশের অন্তত 2.5 থেকে 3 লক্ষ লোক সিঙ্গাপুরের জমিনে আছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। মালয়েশিয়ার জমিনে লক্ষ লক্ষ মুসলমান আছে বাংলাদেশের, এমনও কষ্টে আছে, দিনের বেলা কাজ করে, কাগজ নাই, বৈধ। এখন তো আর কাগজ করার সিস্টেমও নাই মালয়েশিয়ায়। দিন ভরে কাজ করে, রাতের বেলা জঙ্গলে ঘুমায়, পাহাড়ের মধ্যে যে ঘুমায়। সাপে কামড় দিবে না বিচ্ছুতে কামড় দিবে ওই ভয় নাই, পরিবারের টেনশনে এত কষ্ট করে এই বাংলাদেশকে সুন্দর রাখার জন্য তারা এত কষ্ট করে। আল্লাহ প্রবাসীদেরকে আপনি ভালো রাখেন। এই সচককে দেখে আইসে বিদায়, আমি নিয়ত করছি প্রথম জুমায় যাই এই বাংলাদেশে প্রবাসীদের জন্য আমি মুসল্লিদেরকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব। আমার এই কষ্টে গড়া মসজিদ, আমার রক্ত পানি করা পয়সায় মসজিদ, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রবাসীদেরকে তুমি ভালো রেখো, ওদের ছেলে মেয়েদেরকে ভালো রেখো, ওদের বাবা মাকে মাফ করে দিও, যাদের বাবা মা কবরে তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। এই মুহররমের চাঁদে, এই চাঁদে বলে সব দোয়াগুলো কবুল হবে। এই মাসটা যদি তোমার মাস হয়, শাহরুল্লাহ তোমার মাস হয়, অন্তত এই মাসের খাতিরে, তোমার মাসের খাতিরে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, প্রবাসীদেরকে মাফ করে দিও, সবাইকে ভালো রেখো, চাকরির কাজের ব্যবস্থা করে দিও। আমাদের ভাই বেরাদার ছেলে মেয়ে যারা বিদেশ থাকে, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো।